আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বাংলাদেশের যে আগামী নির্বাচন সামনে টুকিটাকি, আমরা এতদিন মনে করতাম বিএনপিতে এমন কিছু প্রার্থী রয়েছে যারা হেভিওয়েট প্রার্থী, যেরকম প্রার্থী জামাত ইসলামের নাই। বিএনপিতে জামাত ইসলাম হয়তো সম্প্রতি এগিয়ে আসছে, অনেকাংশে জনপ্রিয়তা বেড়ে গেছে, কিন্তু বিএনপিতে পুরানো কিছু প্রার্থী আছে যেগুলো অনেক ঝানু প্রার্থী, অর্থাৎ যেগুলো হেভিওয়েট প্রার্থী হিসেবে ঘোষণা। অন্ততপক্ষে 10জন প্রার্থী আছে যারা অনেক হেভিওয়েট প্রার্থী, যাদের আসনে অন্য কোনো প্রার্থী জয় হওয়ার আশাও করতে পারে না। এরকম প্রার্থী ছিল এক নম্বরে হচ্ছে খালেদা জিয়া, 2 নম্বর তারেক রহমান, 3 নম্বর হচ্ছে মির্জা ফখরুল, তারপরে হচ্ছে রুহুল কবির রিজভী, তারপরে সালাউদ্দিন আহমেদ, তারপর আরও অনেকে আছে সিরিয়ালি। এখন এই হেভিওয়েট প্রার্থীদের নিয়ে আমি একটু কথা বলবো। হেভিওয়েট প্রার্থীগুলো হচ্ছে 1 নম্বর খালেদা জিয়া। খালেদা জিয়া আশা করি নির্বাচন করার কোনো সুযোগ নেই। যে অবস্থা, অনেকে বলতেছে উনি পৃথিবীতে আর নাই, আল্লাহ জানে, আমরা জানি না, হয়তোবা যারা জানে, যারা ভালো অবস্থা থাকলেও উনি যে পরিবেশ, যে অবস্থা, উনি নির্বাচন করার মতো পরিবেশ নাই। আর উঠে আসতে পারবে এটাও তেমন কিছু আশা করা যায় না। তো এই প্রধান হেভিওয়েট প্রার্থী, যিনি 3টে আসনে ন্যূনতম 3টে আসনে প্রার্থী হয়, ওরকম একজন প্রার্থী বিএনপির জোরে গেছে। দ্বিতীয় প্রার্থী তারেক রহমান বাংলাদেশে আসতেও পারবে না, আসেও নাই, ভোটারও হতে পারে নাই, নির্বাচনও করতে পারবে না। তো দ্বিতীয় হেভিওয়েট প্রার্থী মাইনাস হয়ে গেছে। তৃতীয় হেভিওয়েট প্রার্থী আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে গিয়া একটু গবেষণা করে আসন নিয়া এবং ওনার যে নির্বাচনী এলাকা, ওই নির্বাচনী এলাকায় কিন্তু আমরা মোটামুটি একটা গবেষণা করে দেখছি, জরিপ চালা দেখছি, কোনো অংশে কেউ কম না, এমন একটা পরিবেশ হয়ে গেছে। জামাত ইসলামের একজন খুব অল্প বয়সী ছেলে দেলোয়ার হোসেন, যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কি করতেছে, লড়তেছে। কিন্তু আমরা প্রথমে মনে করছিলাম ব্যবধানটা হবে 70 আর 30-এর মধ্যে, কিন্তু এখন জরিপ বলতেছে 70 আর 30 না, এখন জরিপ বলতেছে 40 আর 42-এর মধ্যে। বর্তমান জরিপ বলতেছে 40 আর 42। তার মানে একদম কাছাকাছি। তো জামাত 40 আর 45 জরিপ ধরলেও এখন জামাত আর মির্জা ফখরুল ইসলাম যদি 40 আর 42 হয়, ওইখানে যদি আরেকটা ইসলামী আন্দোলন যোগ হয়, কিন্তু হয়তো বা হিতে বিপরীত হতে পারে, উল্টো হতে পারে। কিন্তু বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম একটি প্রার্থী হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনার আসনে দেখতেছি তুমুল লড়াই চলতেছে। নির্বাচন আসার আগেই, তফসিল ঘোষণার আগেই ওনার আসনে যুদ্ধ শুরু হয়ে গেছে দুই দলের। এখন 3 নম্বর হেভিওয়েট প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেল, ওনার অবস্থাটা ভালো না। আমি যা শুনতেছি উনি আরেকটা আসনে, হয়তো 2টা আসনে নির্বাচন করতে পারে, আমরা যা শুনতেছি 2টা আসন নির্বাচন করবে, যে কোনো কারণে ওই আসনে পরাজিত হলে আবার হয়তো পঞ্চগড়ের উনি আরেকটা আসনে নির্বাচন করতে পারে। কারণ যে কোনো প্রকারে মির্জা ফখরুলের মতো ব্যক্তি যদি সংসদ না থাকে, কিন্তু বিএনপির জন্য সমস্যা আছে। ক্ষমতায় যাক না যাক পরের কথা, কিন্তু ওকে সংসদে যেতে হবে। খালেদা জিয়াও না থাকলে, তারেক রহমানও না থাকলে, মির্জা ফখরুলও যদি কোনো কারণে এমপি না হয়, তখন দল তো ওটু ড্যামাস হয়ে যাবে। এই জন্য মির্জা ফখরুলকে 2টি আসনে আমরা যা শুনতেছি নমিশনে দেওয়ার একটা কথাবার্তা চলতেছে। আরেকটা হেভিওয়েট প্রার্থী রুহুল কবির রিজভী। আমার মনে হয় রুহুল কবির রিজভীকে তো নমিশনইও দেয় নাই। কী কারণে দেয় না এটা বিএনপি ভালো জানে, আমরা জানি না, সে বিষয় নিয়ে আমরা বলবো না। কিন্তু ওনাকে প্রার্থী করা হয় না এবারে। তো এত বড় হেভিওয়েট প্রার্থী কেন নমিশনই দেয় না, এটা আমরা বুঝতে পারতেছি না। আর আরেকটা হেভিওয়েট প্রার্থী হচ্ছে সালাউদ্দিন আহমেদ। একই অবস্থা সালাউদ্দিন আহমেদের আসনেও। সালাউদ্দিন আহমেদের আসনে আগে জরিপে ছিল 52 আর 27, বর্তমান জরিপ বলতেছে 39 আর 44। তার মানে কাছাকাছি, অলরেডি কাছাকাছি চলে আসছে। তো
এই যে পরিবেশ বর্তমানে আছে, আমার মনে হয় নির্বাচন আস্তে আস্তে আরও একটু কি হবে, আরও একটু সমতা আসবে। আরও একটু সমতার পাশাপাশি আরও একটু কথা এখানে আছে, বাংলাদেশে কিন্তু ইসলামী আন্দোলনের ভোট বেশি না থাকলেও অন্ততপক্ষে প্রত্যেকটা আসনে ন্যূনতম একটা ভোট রয়েছে, যেটা 5 থেকে 10% আশা করা যায়। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের প্রত্যেকটা আসনে ইসলামী আন্দোলনের ভোট রয়েছে। এখানে যদি ইসলামী আন্দোলনের 10% ভোট থাকে, কিন্তু সালাউদ্দিন আহমেদ বিপদে আছে। তো সব মিলাইয়া এখন ঘুরায় গেড়ায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বিএনপি সালাউদ্দিন আহমেদ এবং মির্জা ফখরুলের আসনটি মোটামুটি নির্বাচনী এলাকা, বাকিগুলো তো মাইনাস হয়ে গেছে। খালেদা জিও মাইনাস, তারেক রহমানও মাইনাস, রুহুল কবির রেজভিও মাইনাস, তারপর এর বাইরে ফখরুল আর সালাউদ্দিন আহমেদ এই দুজনের আসন যদি ঝুঁকিতে পড়ে যায়, এখন দলের জন্য একটা বিশাল দুঃসংবাদ বয়ে আনবে। দুঃসংবাদ ছাড়া এটা আর কিছু নয়। হয়তো বাংলাদেশে ক্ষমতায় গেলেও বিএনপি ক্ষমতায় গেছে, পিএমপি ক্ষমতায় গেলেও যদি এই যে আমি যে 5টা 6টা নাম বললাম, এই ব্যক্তিগুলো যদি সংসদে না থাকে, বিএনপি তেমন কিছু সংসদে উপহার দিতে পারবে না। বিএনপি চালায় এই ব্যক্তিগুলো, আমি যে নামগুলো বললাম, এই ব্যক্তিগুলো যদি সংসদে না থাকে, বিএনপির অবস্থা কিন্তু বেহাল দশায় পড়ে যাবে। তো এই জন্য আমার মনে হয় বিএনপি যেটা সিদ্ধান্ত নিছে, মির্জা ফখরুলকে 2টি আসনে ক্যান্ডিডেট দেওয়ার জন্য আমার মনে হয় সালাউদ্দিন আহমেদকেও 2টি আসনে ক্যান্ডিডেট দিলে হয়তো ভালো হবে। তবে এখানে যা বললাম সব মিলাইয়া কিন্তু সালাউদ্দিন আহমেদ মোটামুটি সবার চেয়ে ভালো পজিশনে আছে। তাও কিন্তু একেবারে মানে নিশ্চিত 100% এমপি হবে, নির্বাচিত হয়ে আসবে এরকম বলা যাচ্ছে না, পরিবেশ উল্টে গেছে। তো সব মিলে ধন্যবাদ, দেখা যাক আগামীতে কি হয়। কিন্তু বিএনপির হেভিওয়েট প্রার্থী বিপদে আছে, হেভিওয়েট প্রার্থীরা, জানি না আল্লাহ কি করে। ধন্যবাদ, ভালো থাকবেন।